আমরা বলতে চাই বারবার সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক জনতা জীবন দিবে। বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের জনক শেখ হাসিনার পলায়নের দ্বিতীয় বর্ষপূর্তিতে বাংলাদেশে মানুষের জন আকাঙ্ক্ষার বাংলাদেশ করার দ্বিতীয় বর্ষপূর্তিতে গণমিছিল পরবর্তী আজকের এই পথ সমাবেশ সংগ্রামী সভাপতি, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত কর্মী ভাইরা, প্রিয় উপস্থিতি, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে আমরা বলতে চাই বুকের তাজা রক্ত দিয়ে যে ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি, আমরা সরকারের প্রতিটি পদক্ষেপে নতুন করে ফ্যাসিবাদের জন্ম নেওয়ার আমরা লক্ষণ দেখতে পাচ্ছি। প্রিয় দেশবাসী, আমরা বলতে চাই যে দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য যুবকরা, ছাত্ররা, মুক্তরা, আবু সাঈদরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আজকে আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র এখনো খুঁজে পাইনি। চাঁদাবাজি মুক্ত যে রাষ্ট্র আমরা চেয়েছিলাম, আজকে চাঁদাবাজদের দৌরাত্ম্য আমরা দেখতে পাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, বাংলাদেশকে এইভাবে কারো করত রাজ্য হবার জন্য আমরা রক্ত দেইনি। যে গোলামির থেকে মুক্তির জন্য আমরা জীবন দিয়েছি, প্রয়োজনে লক্ষ লক্ষ আমরা শহীদ হয়ে যাব, বাংলাদেশের মানুষকে গোলামির জিঞ্জির করতে দিব না। উপস্থিতি, আমরা বলতে চাই নতুন বাংলাদেশের যে স্বপ্ন যুবকরা দেখেছেন, ছাত্ররা দেখেছে, আজকে যারা উড়ে এসে জুড়ে বসেছেন, লন্ডন থেকে যারা উড়ে এসে জুড়ে বসেছেন, শিলং থেকে যারা উড়ে এসে জুড়ে বসেছেন, দুর্ভাগ্য বাংলাদেশে ৭১ যুদ্ধ করে যখন আমরা স্বাধীন করেছিলাম, ওই শেখ মুজিব পাকিস্তান থেকে এসে বাংলাদেশের ক্ষমতা নিলেন। ওই সংসদের আমরা যে সংবিধান পেয়েছি, ওই সংবিধানের রচনার জন্য ওই পাকিস্তান থেকে ডক্টর কামালকে দেওয়া হয়েছে। আজকের জুলাইয়ের অভ্যুত্থান পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, তারই নমুনা দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই বারবার সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক জনতা জীবন দিবে, আর আপনারা তাদের মাথায় লবণ রেখে খাবেন। এই অবস্থা আগামীর তরুণরা দেবে না। আজকের তরুণরা, আজকের ছাত্ররা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছেন। বর্ডারের দিকে চেয়ে দেখবেন, ওই পিএসএফ যখন আমাদের দিকে ফিরে আসে, আমাদের জওয়ানরা, আমাদের গ্রামের মানুষরা তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকের এই পথ সময় আপনাদেরকে আর কষ্ট না দিয়ে আমার কথাটুকু এভাবেই শেষ করতে চাই। প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, মুক্তরা, আবু সাঈদরা যেভাবে জীবন দিয়েছে এই বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য, ইসলামী সোনালী সমাজ বিনির্মাণের জন্য আমরা নতুন করে প্রস্তুত হব। বাংলাদেশকে দেওয়ার জন্য, দেশের মানুষকে দেওয়ার জন্য, বিশ্ববাসীকে বাংলাদেশকে একটা উদাহরণ হিসেবে সৃষ্টি করার জন্য আমরা কাজ করে যাব। আগামীর প্রতিটি সংগ্রামে, প্রতিটি আন্দোলনে আপনাদের সকলকে আগাম দাওয়াত দিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।